যে পশ্চিম বাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে, হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ, এর কারণ হলো আমাদের এই রাজ্যে ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর কারণ হলো এই রাজ্যে 550 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে মমতা ব্যানার্জির সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে বা বিএসএফ কে জমি দেয়নি। তার ফলে রোহিঙ্গা মুসলমানরা বার্মা থেকে কক্সবাজারের রিলিফ ক্যাম্প থেকে হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে, গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। এর কারণ হলো, প্রথম আমি বলেছি যে ডেমোগ্রাফির পরিবর্তন, দ্বিতীয় আমি বলেছি রোহিঙ্গা মুসলমানদের ভূ করে এই বাংলায় ঢোকা, তৃতীয় কারণ হলো এক শ্রেণীর সেকুলার যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার নাম করে আমাদের পূজা পার্বণ, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমাদের গীতা বেদ উপনিষদ, আমাদের শাস্ত্র পঞ্জিকা সবকে বাদ দিয়ে আমাদের পুজোগুলোকে, ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কালচারাল প্রোগ্রাম বলে। সাংস্কৃতিক অনুষ্ঠান, যখন খুশি ঘট তোলা যায়, যখন খুশি ঘট বিসর্জন করা যায়। আর এটা হ্যাঁ মাকু যারা, সেকু যারা, টুকরে টুকরে গ্যাং যারা, যারা মাওবাদীদের সমর্থন করেন, যারা সিপিএফআই কে মদত করেন, তারা করছিলেন, সাথে যুক্ত হলো মমতা ব্যানার্জি এবং তার সরকার। মমতা ব্যানার্জি পিতৃপক্ষে গিয়ে দুর্গাপূজার ফিতা কাটতে শুরু করলেন মহালয়ের আগে। তিনি এইভাবে কখনো রাম মন্দিরের উদ্বোধনের সময় পার্সার কাছে মিছিল করলেন, নাম দিলেন সংহতি মিছিল। কখনো মহাকুম্ভে সনাতনীরা যখন ডুবকি লাগালো, ডুব দিল ত্রিবেণী সঙ্গমে, তখন তিনি বিধানসভার ফ্লোরে বললেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে জনসভাতে গঙ্গা ধর্ম বললেন। এইভাবে এই বাংলাতে আজকে ধর্ম নিরপেক্ষতার নামে তোষণটা চরম জায়গায় চলে গেল। আজকে দীর্ঘদিনের বাংলার ওবিসি হিন্দুদের লড়াই, দীর্ঘদিনের লড়াই, কোর্টে দীর্ঘদিনের লড়াই, অনেক দিন মামলা চাপা ছিল। সেই মামলায় গত বছর যখন রায় হলো, রায় তো হওয়ার কথাই ছিল, কারণ মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভ কোনটা মানেন না। 1 নম্বর কারা? আমরা এমপি এমএলএ ল মেকার, আমাদের মানেন না। বিরোধী দলনেতা 8.5 মাস সাসপেন্ড হন। আদিবাসী এমএলএ মনোজ ওরাও, তাকে সাসপেন্ড করে মার্শাল দিয়ে ধাক্কা মেরে বিধানসভার বাইরে ফেলা হয়। এই তো হচ্ছে ল মেকারদের অবস্থা ইনসাইড অফ দি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। দ্বিতীয় কে? ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাটরা কেউ রিটায়ার করেন না। হরেকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেননি, কেউ রিটায়ার করেন না, সবাই এক্সটেনশনে থাকেন। নইলে প্রত্যেকে আলাপন বাবুর মতো, বাসুদেব বাবুর মতো, তারা প্রত্যেকে আলাদা আলাদা দপ্তরের কাজ পেয়ে যান। তাই এখানকার প্রকৃত আইএস আইপিএসরা যারা মেরুদণ্ড সোজা রেখে সত্যমেব জয়ত বলে নিজের সেন্ট্রাল ক্যাডারের উপরে সম্মান রেখে কাজ করতে চান, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দেন না।
এক্সেপশনও আছে মাননীয় মলয় দেয়ের মতো, এক্সেপশনও আছে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্থাবকের দলে নাম লিখাতে পারেননি। আজকে ব্যুরোক্র্যাটরা শেষ করে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশের লোকেরা, আইপিএসরা জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে পুজো অনুষ্ঠান হলে বা অন্য অনুষ্ঠান হলে টিফিন বিতরণ করার কাজ করেন। এই জায়গায় গেছে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো বেরালে। আগে ডগ ক্যাচার ছিল, এখন তো মশা ক্যাচারও আইপিএসদের দায়িত্ব পালন করতে হয়। ফুল যাতে কেউ না ছড়ে তার জন্য ফ্লাওয়ার কাচারের কাজও করতে হয়। এই জন্য আজকে আপনাদের এখানে আইএস আইপিএসদের অবস্থা এইরকম। ব্যুরোক্র্যাটকে মানেন না, জুডিশিয়ারি সরাসরি এই বর্বর মুখ্যমন্ত্রী, এই অগণতান্ত্রিক মুখ্যমন্ত্রী, এই জিহাদিদের নেতা মুখ্যমন্ত্রী জুডিশিয়ারিকে মানেন না। আপনারা দেখেছেন ভূভারতে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি নন্দীগ্রামে নির্বাচনের মামলা করতে গিয়ে যখন চিফ জাস্টিস মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে এই মামলার দায়িত্ব দেন, তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে কৌশিক চন্দ্রকে গেরুয়া শিবির, তাকে আমি মানব না। মাননীয় কৌশিক চন্দ্র মামলা ছেড়েছেন, কিন্তু তাকে আক্রমণের জন্য 5 লক্ষ টাকা জরিমানা করেছেন। অভিজিৎ গাঙ্গুলিকে তার দ্রুত আরোগ্য আমি প্রার্থনা করব। তাকে সরাসরি এই মমতার চাকররা, কর্মচারীরা চ্যালেঞ্জ করে বলেছিল, হাইকোর্টে তো বড় বড় কথা বলছেন, আসুন ময়দানে, আপনাকে আমরা বুঝিয়ে দেব ময়দানটা আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।